ভুল ভুলাইয়া, লস্ট মাই মাইন্ড, এমন কিছু বিষয়ের অবতারণা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে কানেক্ট করতে চাই, যারা আমাকে হয়তো শুনবেন কিংবা যারা শুনবেন না, যারা আমাকে রিচ করবেন কিংবা রিচ করবেন না, তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কৃতজ্ঞতা। আমি এই সময়ে, আপনাদের সময়ে আমি বেঁচে আছি। বেঁচে থাকাকে অনেক ধন্যবাদ, স্রষ্টাকে অনেক ধন্যবাদ, পৃথিবীর সকল মত পথ বিশ্বাসকে ধন্যবাদ। সব কিছুকেই আমি স্বাগত জানাই। আমি তবুও সাধারণে যেটি প্রচারিত, যে বিষয়গুলো মানুষকে ইনসাইট দেওয়ার বদলে এক্সাইটমেন্ট দেবে, সেগুলো থেকে নিরাপদ দূরত্বে থাকার ডিসক্লেইমার দিচ্ছি। রাজনীতি, ধর্মনীতি, একান্ত ব্যক্তিগত আচার বিশ্বাস যদি অজান্তে, অচেতন, অবচেতনে আমি কাউকে হার্ট করে থাকি, দুঃখ দিয়ে থাকি, অবশ্যই জ্ঞানত আমি এটি করব না। যদি আমার ভাষা, আমার শব্দচয়ন কিংবা আমার আচরণে কোনোভাবে এটি অবচেতনভাবে প্রকাশিত হয়ে যায়, তার জন্য আমি সবসময় অগ্রিম ক্ষমা চেয়ে নিয়ে দেব। আমার ডিসক্লেমার থাকবে, সকল বয়স, সকল শ্রেণীর মানুষ আমার এই কথাগুলো বা আমার এই দৈনন্দিন প্রাতগল্প বলতে পারি, দিবা গল্প বলতে পারি, নিশি গল্প বলতে পারি, যে গল্পই বলি না কেন, এগুলো আমরা শুনতে পারি। কেউ চাইলে সেখানে আপনি উন্মুক্তভাবে মন্তব্য করতে পারেন, সমালোচনা করতে পারেন, ভুল ধরিয়ে দিতে পারেন, সংশোধনী দিতে পারেন, সংযুক্ত করতে পারেন, বিযুক্ত করতে পারেন, আমাকে পরামর্শ দিতে পারেন। যতটুকু সম্ভব, মানবিক সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব আমি সেটি ইকুইপ করার, নিজের সাথে রাখার চেষ্টা করে যাব। নির্দিষ্ট কোনো এজেন্ডা, নির্দিষ্ট কোনো পারপাস, কোনো ভিশন বা মিশন নিয়ে এটি আমি শুরু করিনি। একেবারেই নিরন্তর ব্যক্তিগত একটা তাগিদ থেকে আমি এটি করছি। জীবনের বেশ, যদি ধরে নেই যে 100 ভাগ একটা জীবন, 100 বছরের একটা জীবন যদি একটা ফুলফিলমেন্ট হিসেবে আমি ধরে নিই, কেউ তাকে অতিক্রম করে যান, কেউ তাকে অতিক্রম নাও করতে পারেন। কিন্তু আমরা সাধারণভাবে, যদিও এক এক দেশে একটা গড়পরতা বা গড় আয়ু বলে একটা ধারণা আছে, সেটাকেও আমি ধর্তব্যের মধ্যে না নিয়ে আমি একটু হাইপোথেটিক্যালি 100%কে জীবনের গড় আয়ু যদি ধরে নেই, তার প্রায় অনেকটাই আমি পাড়ি দিয়ে এসেছি। যদি সুস্থ থাকি, স্রষ্টা প্রকৃতি যদি আমাকে সুযোগ দেয়, আমি এই আলোচনাটা সবসময় চালিয়ে যাব। এটি কারোর জন্য শিক্ষামূলক প্রচারণা নয়, কারোর জন্য উপদেশমূলক বা পরামর্শমূলক কোনো বিষয় নয়। আমি আগেই বলেছি, একান্ত ব্যক্তিগত উৎসরণ থেকে, নিজের জাস্ট এক্কেবারে ব্যক্তিগত তাগিদ থেকে এই কাজটা আমি করছি। আমার মনে হচ্ছে আমি আমার কথাগুলো বলে যাই, ইথারে প্রকাশ করে দেই। কারো যদি শুনতে ভালো লাগে, কেউ যদি আমার সাথে যোগ বা সংযোগ বা বিযুক্ত বা সংযুক্ত, যেটিই বা যেভাবে বলি না কেন, শব্দচয়নের দোষ ত্রুটি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি, কিংবা আমার আচরণ বা আমার প্রকাশভঙ্গি বা আমার ভাবভঙ্গি কিংবা আমার কোনো মন্তব্য, কোনো তথ্য, সেটা যদি কারোর জন্য দুঃখের কোনো কারণ হয়ে থাকে, কষ্টের কোনো ব্যক্তিগত কোনো কারণ হয়ে থাকে, কিংবা সামষ্টিক বা সামাজিক বা রাষ্ট্রীয় যদি কোনো কিছু হয়ে থাকে, আমি অবশ্যই বলেছি সচেতনভাবে আমি এটি করব না। অবচেতন বা অচেতনভাবে যদি সেটা হয়ে যায়, সকলকে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই ভুল ভুলাইয়া মাই মাইন্ড কাইন্ড অফ মেজের মধ্যে আছে। একটা ভুল ভুলাইয়া বলতে আমি কি আসলে বলতে যাচ্ছি, হয়তো ভুল ভুলাইয়া বললে অনেকের মনে ওই বলিউডের সেই
বিখ্যাত মুভিটার কথা মনে চলে আসতে পারে। কিন্তু ভুল ভুলাইয়া আসলে কি? ভুল ভুলাইয়া আসলে আহ, যে বিষয়ে আমি আসলে ইনডিসিসিভ, আমি ডিসাইসিভ হতে পারছি না, ডিসিশন নিতে পারি না। সত্য মিথ্যা, চেতন অবচেতন, জানা অজানা, আমি একসময় মনে হয় আমি জানি, ঠিক একটু পরে আবার মনে হচ্ছে আমি কত কম জানি। একসময় মনে হচ্ছে আমি যা বলছি তাই ঠিক, একসময় মনে হচ্ছে এই ঠিকের তো অন্যরকম একটা ভুল আছে। একসময় মনে হচ্ছে আমি স্থির, মনে হচ্ছে না আমি তো স্থিরও না। কোনটা সত্য, কোনটা আসলে বিষয়, সেটি আমার জ্ঞানের বাইরে। মানবিকতার যে চিন্তা চেতনার যে আমার জৈবিক যে চেতনা বা মানবিক যে বিষয় আশয়গুলো আমার উঠে এসছে, বা প্রাণী হিসেবে আমার মধ্যে যে চেতনাগুলো উঠে এসছে, এইখানে আমার অনেক সীমাবদ্ধতা আমার কাছে প্রতীয়মান হয়। এটা আমার ব্যক্তিগত, আমি আগেই বলেছি, একেবারে ব্যক্তিগত অনুভূতি প্রকাশের জায়গা। আমি কিছু হয়তো সাধারণ কথাবার্তা বলবো, কিছু সাধারণ সত্য, জানা অজানা আমার যে দোলাচল চলে, সেই দোলাচলটাকেই আমি তুলে ধরার এইটার মাধ্যমে প্রয়াস দিচ্ছি। কারো হয়তো এই দোলাচল আমার সাথে একটা তরঙ্গে বা অন্তরঙ্গে বা ভবতরঙ্গে মিলে যেতেও পারে। সেই জায়গা থেকেও আমি আপনাদের সাথে থাকতে চাচ্ছি। আপাতত এতটুকুই দিয়ে শেষ করছি, পরবর্তী আরও যুক্ত করছি।